আমাদের শিক্ষার্থী 60% কোরআনিক ওয়ার্ডের ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের নাই আমরা পিছনের পর একটু রিপিট করব, এরপর শব্দ শব্দে যে লেসন আছে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে করেছিলাম সূরাতুল ফাতিহা, আমরা সেটা এরপর ইনশাআল্লাহ আমরা আজকে সূরাতুল ইখলাস পড়ব। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা অর্থগুলো কি শিখেছিলাম সেটা একটু দেখে নিচ্ছি ইনশাআল্লাহ, এরপর আপনাদেরকে নতুন লেসনের দিকে নিয়ে যাব। জি, তো আশা করি সবাই পড়ে, স্লাইড তো সবার কাছে আছে তাই না? স্লাইড কি সবার কাছে আছে? আছে আছে। আচ্ছা, তাহলে সবাই একটু বলবেন যে আমি শব্দ আরবি বলবো, আপনার বাংলা অর্থটা বলবেন। আল সমস্ত সমস্ত যিনি যারা সমস্ত যে বা যিনি। হামদুন প্রশংসা কৃতজ্ঞতা প্রশংসা। লি জন্য জন্য প্রতি। আল্লাহি আল্লাহর আল্লাহর। রব্বুন আল্লাহর একজন প্রভু। রব্বুল আল্লাহ রব্বুল প্রতিপালক, প্রতিপালক প্রতিপালন করেন। বলো। আল আলামিনা বিশ্বজাহানের বা জগৎ সমূহের, বিশ্বজাহানের বা জগৎ সমূহের। এর এক বচনটা কি? আলামুন আলামুন না আলামিন? আলামিন 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 জের দিয়ে হবে, আর মারফু অবস্থায় আলামুন হবে। আচ্ছা, আর রহমান দয়ালু 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 অতিশয় অতিশয় দয়ালু। আর রহিম করুণাময় অতি অশেষ দয়ালু। এটা আর রহমান অতিশয় দয়ালু, আর রহিম অতিশয় অশেষ দয়ালু। মালিকুন মালিক অধিকারী মালিক। ইয়াউমুন দিন একটি দিন দিবস। আর দিবস। দিন আর দিন বিচার জীবন বিচার ধর্ম। বিচার এখানে বিচার বিচার। দিনের ইয়া বিচার ইয়া ওহে ওহে ইয়া অনলি কেবলমাত্র। আর ওহে কেবলমাত্র কা তোমার 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 আচ্ছা তোমার বা আপনার। না আবুদু না না আবুদু আমরা নাকি আমি ইবাদত করি? কি হবে না আবুদু অর্থ? আমরা ইবাদত করি আমরা ইবাদত করি। আমাদের ইবাদত আমি ইবাদত করি, আরবি কি হবে? আবুদু আবুদু ওয়া অর্থ কি? ওয়া এবং এবং ইয়াকা ইয়াকা কেবলমাত্র কেবলই আপনার কেবলমাত্র আপনার। আপনার শুধুই তোমার নাস্তাঈনু সাহায্য চাই সাহায্য চাই সাহায্য আমরা সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। ঠিক আমরা আছে। ইহদি আমাদেরকে ইহদি হিদায়াত দিন, দেখান প্রদর্শন করুন। হিদায়াত দিন, দেখান প্রদর্শন করুন। না আমাদেরকে আমাদের বা আমাদেরকে, এখানে আমাদের অর্থ আসবে কারণ ভার্বে পরে আসছে। ইহদি একটা ভার্ব। আসিরাত পথ বা রাস্তা। আল্লাযীনা যারা যাদেরকে তাদেরকে। আচ্ছা, আল্লাহ এর এক বচন কি? আল্লাযী আল্লাযী যাদের বা যারা আল্লাযী আনআমতা যাদেরকে বা যারা
নিয়ামত আপনার তুমি অনুভব আপনার নিয়ামত করেছো। আনআমতা আর নামটা তো ভুলে গেছি আমাদেরকে নিয়ামত দাও। আপনি অনুভব করেছো। আপনি নিয়ামত দিয়েছেন, আনআমতা আপনি নিয়ামত দিয়েছি দিয়েছেন। দিয়েছি। আচ্ছা, আলাইহিম, তাদের উপর তাদের উপর হিম মানে যারা, আর আলা মানে উপর, তাহলে যাদের উপর, আলাইহিম মানে কি যাদের উপর। গায়রি, গায়রি অর্থ কি? পরিমাণে নয়। পরে নয় বা ব্যতীত ব্যতীত, ছাড়া, উইদাউট। ব্যতীত ছাড়া নয় তারা আল মাগদুব, অভিশপ্ত অভিশপ্ত আল মাগদুব, অভিশপ্ত অভিশপ্ত মাগদুব যে গজবের শিকার হয়েছে, যত গজব ক্রোধের শিকার হয়েছে, রাগের শিকার হয়েছে, মাগদুব তাদেরকে তারা গজব প্রাপ্ত যারা হয়েছে। হ্যাঁ, আলাইহিম, তোমাদের আলাইহিম, আলাইহিম। তোমাদের উপর তাদের উপর তাদের উপর তো তাদের আলা অর্থ উপর, হিম মানে তাদের তাদের, উপর আর আলাইহিম তাদের উপর। তাদের উপর ওয়ালা, ওয়ালা ওয়া এবং এবং না ওয়া মানে এবং, লা লাহান না নয় বা না না নয় বা নাই, না আল দলিন, পথভ্রষ্ট হয়েছে। দলন মানে পথ হারা, পথভ্রষ্ট, তারা পথ হারিয়ে ফেলেছে। এর এক বচন কি? দলিন। এক বচন দলুন দলিন। আচ্ছা, সিরাত, সাহায্য পথ 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 ছিল আচ্ছা সিরাত আবার রিপিট হয়েছে এটা। আচ্ছা, এই হলো কি আমাদের সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো করে মেহনত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা শিখেছেন, মেহনত করেছেন। আচ্ছা, এবার আসি আমরা আমাদের আজকে নতুন সূরা, সূরাতুল ইখলাস আমরা ইনশাআল্লাহ আজকে পড়ার চেষ্টা করব। এক বছর কি কি? দলুন, দোয়াত আলিফ লাম দুই পেশ লুন, দলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাসের মধ্যে টোটাল শব্দ হচ্ছে 15টা। এর মধ্যে জানা শব্দ হলো আমাদের 5টি। আচ্ছা, 15টির মধ্যে 5টি হলো আমাদের আগে থেকে জানা আছে বা জানা হবে। বাকি 10টি শব্দ, এই 10টি শব্দ কোরআনে রিপিট হয়েছে 2534 বার। মাত্র 10টি শব্দ কোরআনে রিপিট হয়েছে 2534 বার, অর্থাৎ 2534 বার রিপিট হয়েছে। আচ্ছা, সাথে আমরা প্রণয়ন করেছিলাম আমরা। হুমা, হুমা অর্থ কি? হুমার হুমা দুইজন, তারা দুইজন। তারা দুজন। তারা বা তাদের। আনতুমা, তারা। আর তোমরা তোমরা দুজন। আঙ্কুর তোমরা বা তোমাদের তোমরা দুজন। আচ্ছা, তোমরা এবার আসি দুজন। সূরা ইখলাসের মধ্যে। সূরা ইখলাস সবাই জানি, ফজিলত বরকত সবাই জানা আছে। এটা আপনারা আমার থেকে বেশি জানেন, কারণ আপনারা মাশাআল্লাহ আমলও বেশি করেন, দিনের পরিবেশও বেশি থাকেন। আপনাদের কাছে দিনের সম্পর্কে আলোচনা করলে দেখা যায় যে মাশাআল্লাহ আপনারা এত অ্যাক্টিভ, দেখে দেখে মনে শুনে আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার ছাত্রদের মধ্যে যত আছে যারা অ্যাক্টিভ, তাদের উৎসাহ জান্নাতে যেতে পারে। একটা মিনিট, জাস্ট একটা মিনিট সময় দেন আমাকে, একটু একটা মিনিট। হুমা হুমা দেখো এত ছোট ছোট দেখাইবে না, চোখেই ধরবে। আমি কি বলিস হুয়া ইয়া হুয়া 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 এরকম আছে।
তারা দুজন। আসসালামু আলাইকুম আপু, আপনার উস্তাদ কি শুনতে পান? না, উস্তাদ মিউট। কথা বোঝা যায় না, জোরে বলেন। ভাব বলছি যে আপনারা কি উস্তাদকে শুনতে পান? উস্তাদ মিউট। আপা 1.5 মিনিটের জন্য লিভ নিছে, বুঝছেন, আসবে, এখনো নাই, মিউটে আছে। আচ্ছা, তো ওয়াইড হলো নাকি? আসসালামু আলাইকুম আপু, সৌদি আরব থেকে হোয়াটসঅ্যাপ কেন ফোন করতে নিষিদ্ধ, একটু বলবেন? আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি পড়তে সূরা ফাতিহা, সূরা ইখলাস। তো বলতেছিলাম যে সূরা ইখলাস আমাদের খেয়াল শুরু করে, দেখেন শুরুতে আছে কুল। কুল শব্দ অর্থ হলো বলো বা বলুন, সম্মানিত হলো বলুন, আর নাহলে কি ছোটদের কি হলো বলো। বল বা বলো। কুল অর্থ কি? বলুন। আর একটা বলো। শব্দ আছে, সেটা হলো কুল। বুঝতে পারছেন? খাও। এখানে যদি ভুল পড়েন না, কুল পড়েন, কুল, এটাও কিন্তু কুল, এটাও কিন্তু, এটাও কাপ, এটাও কাপ, কিন্তু এটা বড় কাপ, এটা ছোট কাপ। এটা হচ্ছে খাওয়া, অর্থ কি আপনি বিকৃতি করে, বুঝতে পারছেন? শুধু আপনার উচ্চারণের কারণে অর্থ বিকৃতি ঘটে যাবে। এগুলো বড় কপ, উচ্চারণ করতে গিয়ে কে বলতে পারবেন? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় উচ্চারিত হয় উল। বুঝতে পারছেন? আর হলো কাফ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে তারপর তালুর সঙ্গে লাগাইতে হয়। বুঝতে পেরেছেন? তাহলে বলেন দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল قل هو কুল الله أحد আহাদ কুল হু অনেক, কুল হু আল্লাহ বলেন, একদিন কিন্তু ভুল হবে। কুল হুয়াল্লাহু, এই যে হুয়া ওয়াওয়ের কবর দিয়ে ধরছে আল্লাহর সাথে, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল قل هو الله أحد আহাদ হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু কুল আহাদ। হুয়াল্লাহ, ঠিক আছে, হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। الله أحد মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এখন তাহলে কুল শব্দ অর্থ কি? বলুন। বলুন। কুল অর্থ কি? কুল অর্থ, কুল অর্থ বলো কুল বা অর্থ বলুন। কুল বলুন। অর্থ বলুন, বলো, আর কুল অর্থ খাওয়া। খাওয়া। ঠিক আছে? কুল অর্থ খাও, এখানে এখানে খাওয়া। বড় কফ, কুল জি, অর্থ বলো বা বলুন। হুয়া অর্থ কি বলেছি আমরা? হুয়া মানে সে বা তিনি। তিনি আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ আল্লাহ। আহাদ অর্থ একক। একক। একক একক। আপনারা জানেন, আপনারা জানেনই অর্থ, আপনারা আগে দিয়ে জানেন। তাহলে কুল এটা নতুন শব্দ। কুল অর্থ কি? বলুন, বলো। কুল কুল বলো বা বলুন বা বল। আচ্ছা, বল
হুয়া মানে সে বা তিনি, হুয়া হিয়া সে বা তিনি, হুমা হুমা বা তিনি, হুমহুন্না তারা সকলে। ঠিক আছে, এই যে দেওয়া আছে। আর আহাদুন অর্থ এক অদ্বিতীয়। এক অদ্বিতীয় শব্দ অর্থ কি? একক অদ্বিতীয়। একক। তাহলে কুল, আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। কুল বলুন বলো 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 বলুন বলো বলুন হুয়াল্লাহ, আল্লাহ তিনি বলুন কুল বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। তিনি আহাদ আল্লাহ একক, একক যিনি একক বা এক তৃতীয় হাদ আদম কি একক, তিনি আল্লাহ একক। একক এক বা একক বা অদ্বিতীয় তিনি আল্লাহ এবং তিনি কি একক, অদ্বিতীয়, এক অদ্বিতীয়। আল্লাহ একক। তাহলে বলুন কুল বলুন বলো হুয়া বলুন তিনি তিনি সে আল্লাহ আহাদুন একক বা অদ্বিতীয় এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন বলুন আল্লাহ একক বা অদ্বিতীয় বলুন তিনি আল্লাহ, যিনি কি একক বা অদ্বিতীয়। তিনি আল্লাহ বলে সাথে একক অদ্বিতীয়। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ জানা হয়ে গেল। জি শব্দ অর্থ কেউ মুখস্থ করবেন, শব্দ অর্থ মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? এই আয়াতের অর্থ মুখস্থ করবেন, আয়াতের অর্থ আপনি এমনি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, যিনি কি তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তারপর আল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহ, আল্লাহ এটা আমাদের জানা আল্লাহ আছে। as-সামাদ, সমতুল শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, প্রয়োজন ও অভাব মুক্ত, প্রয়োজন মুক্ত, অভাব মুক্ত এবং স্বয়ং সম্পূর্ণ। বুঝতে পেরেছেন? সমাজ শব্দ অর্থ কি? অমুখাপেক্ষী, যে কোনো জিনিসের। আমরা পৃথিবীতে যত বিলিয়নিয়ার হোক বা মিলিয়নার হোক, যেই হোক না কেন, সবাই আমরা মুখাপেক্ষী। কোটিপতি, সে মুখাপেক্ষী কার? তার শ্রমিকের। আল্লাহ বুঝতে পেরেছেন? শ্রমিকের মুখাপেক্ষী। আর যে গরিব মানুষ, সে মুখাপেক্ষী কার? সে ধনী মানুষের মুখাপেক্ষী। একজন রিক্সাওয়ালা, আমি আপনি সবাই রিক্সাওয়ালা মুখাপেক্ষী। বুঝতে পেরেছেন? রিক্সাওয়ালা ধনীওয়ালা যাত্রীর মুখাপেক্ষী। তাহলে সবাই সবার মুখাপেক্ষী, একমাত্র আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ঠিক আছে? আল্লাহর কোনো মানুষের প্রয়োজন নেই। মানুষ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ছিলেন, আছেন এবং থাকবেন। সমাজ শব্দ অর্থ কি? বেনিয়াজ, উর্দু বলে বেনিয়াজ, অমুখাপেক্ষী, প্রয়োজন ও অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ। কথা বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পারেন না মনে হয়। জি, বুঝতে পারছি। তাহলে সমাজ শব্দ অর্থ কি? সমাদুন, স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বা আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ স্বয়ং সম্পন্ন, আল্লাহ অভাব মুক্ত, প্রয়োজন মুক্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক এবং অদ্বিতীয়। বলুন তিনি আল্লাহ, যিনি কি তিনি একক, আল্লাহ অদ্বিতীয়। তিনি আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ অভাবমুক্ত। আল্লাহ স্বয়ং সম্পন্ন, অমুখাপেক্ষী। আচ্ছা, তারপর আসেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
ওয়ালাম তিনি জন্ম দেননি। লাম মানে তিনি কাউকে না সব বানাননি কথা শুনেন জন্ম দেন। আগে আমাকে শুনেন। ইয়ালিদ দেখেন লাম ডালের পর সাকিন আসলে টক্কর খাবে, কলকলা হবে এটা। কফ ত কলকলা হবে না, বা জিম জালিদ। ডাল, কফ ত বা জিম ডাল এই পাঁচটি অক্ষরের উপর সাকিন হইলে তার সময় কি কলকলা হবে, ট্যাম দিয়ে উঠবে, কলকলা। কলকলা হবে। তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা জন্ম দেওয়া শব্দ খেয়াল করেন। এই যে লাম অর্থ না, নাই, নয় বা নি, গেছে করা হয়নি বললে করা হয়নি। এই যে না, নাই, নয় বা নি, লাম অর্থ কি? না, নয়, নয় বা নি, না, নাই, নয়, নি, না, নাই, নয়, নি, লাম অর্থ। আর ওয়ালাদু ইয়ালিদের মধ্যে মেন শব্দ হলো ওয়ালাদুন, ওয়াও লাম দাল। এই যে ছোট করে দেওয়া আছে এখানে ওয়াও লাম দাল, মেন শব্দ কি ওয়াও লাম দাল, সেখান থেকে এটা প্রেজেন্ট ভার্ব। বুঝতে পেরেছেন? ইয়ালিদ হচ্ছে এখানে একটা এই ওয়াওটা পড়ে গেছে কোন একটা কারণে, সামনে বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে ইয়ালিদ শব্দ হলো সে জন্ম দেয় বা সে প্রসব করে। বুঝতে পেরেছেন? ইয়ালিদ শব্দ অর্থ কি? জন্ম দেন। জন্ম দেয় বা প্রসব করে, জন্ম দেয় বা প্রসব করে। আচ্ছা, তার শুধু লাম আসলে লাম ইয়ালিদ করে নাই, সে জন্ম দেয়নি বা প্রসব জন্ম করেনি। দেয়নি। ঠিক আছে? লাম ইয়ালিদ সে জন্ম দেয়নি বা প্রসব করেননি। আচ্ছা, আচ্ছা খেয়াল করতে হবে, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয়নি বা তিনি কাউকে প্রসব করেননি, অর্থাৎ কাউকে পেটে ধারণ করেননি। বুঝতে পেরেছেন? তারপরে ওয়ালাম আসতে আবার ওয়ালাম ইউলাদ। আচ্ছা, ইউলাদ শব্দ অর্থ হলো, খেয়াল করেন, এই যে ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়। ইউলাদ অর্থ কি? তাকে জন্ম দেওয়া হয়। ইয়ালিদ অর্থ সে জন্ম দেয়, আর ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়। জালিদ মানে বুঝতে জন্ম পেরেছেন? দেয়নি, আর এই ইউলাদ মেন শব্দ খেয়াল করেন, ওয়ালাদ মানে সে জন্ম দিয়েছে, পাঁচ বার বিটা। আর এদের প্যাসিভ হলো বুলিদা, তাকে জন্ম দেওয়া হয়েছে। আর প্রেজেন্ট বলে ইয়ালিদ সে জন্ম দেয়। আর এর প্যাসিভ হলো ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয়। ঠিক আছে? তাহলে ইউলাদ শব্দ অর্থ কি? জন্ম দেওয়া। তাকে জন্ম দেওয়া হয়। আর ইয়ালিদ অর্থ ইয়ালিদ, এই যে কেবল বলছি আমরা ভুলে গেছি, এটা মুখস্থ করতে হবে। ইয়ালিদ জন্ম দেয় বা প্রসব করে, ইয়ালিদ জন্ম দেয় বা প্রসব করে, জন্ম দেয় বা প্রসব করে, ইয়ালিদ জন্ম দেয় বা প্রসব করে, ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় বা প্রসব করা হয়, তাকে জন্ম দেওয়া হয় বা প্রসব করা হয়। তাহলে ইয়ালিদ তাকে জন্ম দেওয়া হয় বা প্রসব করা হয়। আচ্ছা, সে জন্ম দেয় বা প্রসব করে, ইয়ালিদ শব্দ অর্থ কি? ইয়ালিদ শব্দ অর্থ সে জন্ম দেয় বা সে প্রসব করে। ইউলাদ মানে জন্ম দেওয়া হয়েছে। ইয়ালিদ শব্দ অর্থ কি? তাকে জন্ম দেওয়া হয়েছে। শুনেন, খেয়াল করেন, এই দেখেন জবর দেওয়া আছে, জবর দেওয়া থাকলে এটা অ্যাক্টিভের অর্থ দিবে, সে জন্ম দেয়। আর এখানে পেশ থাকলে তাকে জন্ম দেওয়া হয় অর্থ আসবে, প্যাসিভ অর্থ। হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে ইয়ালিদ শব্দ অর্থ হলো সে জন্ম দেয়, আর ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়। ইয়ালিদ ইউলাদ জন্ম দেয়নি, জন্ম দেয়নি। তাকে জন্ম দেওয়া হয় ইয়ালিদ জন্ম দেওয়া। ইউলাদ ইউলাদ জন্ম দেওয়া তাকে হয়েছে। জন্ম দেওয়া হয় তাকে জন্ম দেওয়া হয়েছে। ইয়ালিদ জন্ম দেওয়া হয়নি। কে জন্ম দেয় ইউলাদ। তাকে জন্ম দেওয়া হয় তাকে জন্ম দেওয়া হয়েছে। খেয়াল করেন, এই দুইটার শুরুতে ইয়ালিদ এবং ইউলাদ। ইয়ালিদ অর্থ সে জন্ম দেয়, আর ইউলাদ অর্থ তাকে জন্ম দেয়। দেখেন খেয়াল করেন, ইয়ালিদ সে জন্ম দেয়, আর ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়। বুঝতে পেরেছেন? তাহলে জন্ম দেয়, জন্ম দেওয়া হয়, জন্ম দেয়, জন্ম দেওয়া হয়। এর শুরুতে কি আসছে? লাম আসছে। তাহলে অর্থ কি হবে? লাম ইয়ালিদ জন্ম দেওয়া হয়নি। সে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ সে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ তাকে জন্ম দেওয়া
হয়নি। তাহলে ইয়ালিদ অর্থ সে জন্ম দেয়, ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়। আর লাম অর্থ নাই, না নাই, নয় বাণী, না নাই, নয় বাণী, না নাই, নয় বা নি। খেয়াল করেন, তাহলে দাঁড়ান, খেয়াল করে ভালো করে। এই লাম দিয়ে কোন একটা জিনিস দেখেন, লা অর্থ না, লাম অর্থ না, লাইসা অর্থ না, কিন্তু এই নার নার মধ্যে পার্থক্য আছে। বুঝতে পেরেছেন কি পার্থক্য? লাম দিয়ে যে জিনিসকে নেগেটিভ করা হয়, কি? পরবর্তী শব্দ সবসময় সাকিন হবে। ও বাবা, বলতেছিলাম যে লাম দিয়ে যখন কোন একটা জিনিসকে নেগেটিভ করা হয়, ওই জিনিস আর কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না। কি বললাম? লাম দিয়ে যে জিনিসকে নেগেটিভ করা হয়, ওই জিনিসটা কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না, ওটা কোনোদিনই পজিটিভ হবে না। কথা বুঝতে পেরেছেন? লাম দিয়ে যে জিনিসকে নেগেটিভ করা হয়, ওটা কোনোদিনই পজিটিভ হবে না, ওটা সারা জীবন নেগেটিভই থাকবে। কথা বুঝতে পারলেন? তাহলে লাম ইয়ালিদ অর্থাৎ আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি, কোনোদিন জন্ম দিবেনও না। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহকেও জন্ম দেওয়া হয়নি, তাকেও কি করা হয়নি? ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ আল্লাহকে কোনোদিনই কেউ জন্ম দেয়নি, এবং কি জন্ম দিবেনও না কেউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিবেন ক্লাসে আসছিলেন? তাহলে লাম ইয়ালিদ অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন সত্যি অর্থ করি আবার। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ এক। আমি অর্থ সরিয়ে দিচ্ছি, অর্থ সরিয়ে দিচ্ছি, যাতে করে আমি অর্থের দিকে তাকিয়ে না থাকি। মানে বলো, বলুন। সম্পন্ন। জি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি বলুন আল্লাহ তিনি একক এবং বলুন একক এবং অদ্বিতীয়। খেয়াল করেন, অদ্বিতীয়। এখানে কুল আসছে না, তারপরে আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা বললে হয়ে যেত। আল্লাহু আহাদুন, আল্লাহ এক, বাক্য কমপ্লিট। হওয়া কেন আসলো? এই দেখেন যে আপনি বলেন কি, রয়েছে কথা খেয়াল করেন, আমরা বলি না যে এখন এখন কথাটা কি বললো?
এখন একদম বলছে যে না, কেউ কথা বলেনি। আমি বলবো আপনিই কথা বলেছেন। এই দেখেন, আপনি, একটু প্রেশার দিয়ে বললাম না জিনিসটা। এটা তাগিদ দেওয়া কেউ কথা হয়। বলেছে, কেউ কথা বলেনি, জোর দিয়ে কেউ একদম বলেছে, জোর দিয়ে একদম বলতে কেউ একদম বলেছে, কে বলেছে? অস্বীকার জানাচ্ছে। আল্লাহ আমি বললাম কি আপনিই কথা বলেছেন, আপনি, এই যে তাকিদ। হুম, তো এই যে হুয়া, মাঝখানে হুয়া আসুক, দ্বিবচন যারাই আসুক, সাধারণত এই পরের শব্দ মুবতাদা যখন আল যুক্ত হবে, তার আগে, মুবতাদার আগে এই ডিটাচ প্রণয়ন আনা হয়, এটাকে তাকিদ সৃষ্টি করার জন্য। অতিরিক্ত জিনিস যখন আনা হয় তখন এটা তাকিদ সৃষ্টি করে। এখানে কুল মানে বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনিই আল্লাহ, যিনি কি একক, এই তিনিই আল্লাহ একক। বুঝতে পেরেছেন? জোরে বলাটাই হচ্ছে জি, আল্লাহ। তাকিদ। জি, জোর দিয়ে বলাটাই মানে জোর তাকিদ না? দিয়ে হ্যাঁ, তাগিদ জোর দিয়ে বলার জন্য হুয়া ব্যবহার করা হয়েছে। হুয়া সারের অর্থ কমপ্লিট, হুয়া ব্যবহার করা হয়েছে কেন? শুধু জোর দিয়ে বলার জন্য, তাকিদ সৃষ্টি করার জন্য, এমফাসিস তৈরি করার জন্য। আচ্ছা, বলুন তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী, প্রয়োজন অভাব অমুখাপেক্ষী, অভাব মুক্ত, স্বয়ংসম্পন্ন। বলুন আল্লাহু সামাদ, আল্লাহ কি স্বয়ংসম্পন্ন, আল্লাহ আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন নাই এবং তাকে কেউ তিনি জন্ম কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি। কেউ তিনি জন্ম দেয় কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে পেটে প্রসব করেননি এবং কাউকে তিনি, কারো পেটে প্রসবও হয়নি। তিনি কারো প্রসব হয়ে দুনিয়াতে আসছে, হয়তো কোনো মায়ের গর্ভে তিনি জন্ম নিয়েছেন এমনও নয়, এবং না তিনি কাউকে নিজের পেটে ধারণ করেছেন। বুঝতে পেরেছেন? এই ইয়ারিদ মূলত আমরা সবাই জানি এটা ফেলে মুদার প্রেজেন্ট ভার্ব। এটা প্রেজেন্ট ভার্বের শেষে সাধারণত পেশ হয় ইয়ারিদ। এই লাম বেচারারা কি করে, প্রেজেন্ট ভার্বের শুরুতে এসে এই পেশকে সাকিন করে দেয়, একে বলে লামে জাজেমা বলে, অর্থাৎ জদম প্রদানকারী লাম। এটা কিছু আছে আমাদের হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, এটা কি লাম বাহিনী। এটা এই লাম বাহিনী কি করবে, পেশটাকে কেটে কুটে সাকিন করে দিবে। তাকিদ করে দিবে। বুঝতে পারছেন? লাম বাহিনী। এটা ফেলে মোদারের শুরু, প্রেজেন্ট ভার্বের শুরুতে, ফেলে মোদারের শুরুতে এসে কি এই 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 চাপাটি গ্রুপ, এই চাপাটি হচ্ছে কি চাপাতি গ্রুপ। এটা কেটে কেটে কি করবে, হাত তুলা করে সাকিন করে দিবে, এটাকে পেস্টটাকে সাকিন করে দিবে। আরো কাজ করে দ্বিবচন বহুবচন থেকে আনে, আইনের থেকে আনে, ওনার থেকে নুনকে ফেলে দেয়, ইনার থেকে আনে আইনে, আর ইনার থেকে নুনকে ফেলে দেয়। আর যেখানে পেশ আছে তাকে সাকিন করে দেয় এই লাম এসে। এগুলোর সাথে আরো 2-3-4টা আছে, এটাকে বলে লামে জাজমা। তাহলে এটা ফেলে মোতার শুরুতে এসে একটু শাব্দিক পরিবর্তন করে, কি করে, পেশকে সাকিন করে দেয়। আর যেখানে আনে আইনে আছে সেখান থেকে নুনকে ফেলে দেয়। আর অর্থেরও পরিবর্তন করে, কি করে, প্রেজেন্ট ভার্ব সাধারণত বর্তমান, ভবিষ্যৎ এবং ইনডেফিনিটের অর্থ প্রদান করে, কিন্তু লামটা কোন প্রেজেন্ট ভার্বের শুরুতে আসলে এটা পাস্টের নেগেটিভ অর্থ করে দেয়, মানে অতীতকালে কোন একটা কাজ করেনি এরকম অর্থ প্রদান করে। তাহলে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেয়নি। বুঝতে পারছেন? তিনি কাউকে প্রসব করেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও প্রসব করা হয়নি, তাকেও জন্ম দেওয়া হয়নি। এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া তাকে হয়নি জন্ম দেয়নি, এবং তাকেও জন্ম জন্ম দেয়নি। অর্থ ভুল হলো, লাম ইয়ালিদ তার জন্ম হ্যাঁ, দেননি, জন্ম জন্ম দেয়নি, দেননি, জন্ম তিনি দেননি, কাউকে জন্ম এবং দেননি। তাকেও জন্ম ওয়ালাম দেওয়া ইউলাদ, হয়নি। এবং তাকেও জন্ম তাকেও দেওয়া জন্ম হয়নি। দেওয়া হয়নি। তাকেও জন্ম দেওয়া হয়। হ্যাঁ, তাকেও কেউ পেটে ধারণ করেননি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন, কানা ইয়াকুন মানে কি, হওয়া। কানা ইয়াকুন মানে কি, কানা মানে হয়েছে আর বা ছিল, হয়েছে বা ছিল। আর ইয়াকুন তার প্রেজেন্ট ভার্ব, কানা পাস্ট ভার্ব, আর প্রেজেন্ট ভার্ব হলো ইয়াকুন বা ইয়াকুনু। ইয়াকুন ইয়াকুনু দুটোই প্রেজেন্ট ভার্ব।
অর্থাৎ হয় হচ্ছে বা হবে। কি অর্থ? হয় হচ্ছে বা হবে। আচ্ছা, তাহলে ইয়াকুন ইয়াকুন অর্থ হয় হচ্ছে বা হবে। হয় অর্থ ধরেন ওয়ালাম ইয়াকুন, এবং হয়নি। না, লাম মানে কি হয় নাই বা হয়নি। লাম মানে কি না, নাই, নয় বা নি। ওয়ালাম ইয়াকুন এবং হয়নি বা হয় নাই কি লাহু, লামানের জন্য, আর হু মানে কি তার জন্য তার। তার লামানের জন্য, জন্য। হু মানে তার। তো ওয়ালাম ইয়াকুন লাহু, এবং আপনার অর্থ করবেন, আমি আজ বলবো ওয়ালাম ইয়াকুন বললাম ওয়া এবং ওয়া এবং এবং নি হয় হয়নি। হয়নি ওয়ালাম ইয়াকুন হয়নি হয়নি এবং এবং হয়নি হয়নি এবং লাহু, হয়নি তার জন্য হয়নি। তার তার জন্য। অবধি লামানের জন্য, হু মানে তার, তার জন্য তার জন্য হয়নি হয়নি। তার কি জন্য কুফুয়ান সমতুল্য। সমতুল্য। আহাদুন মানে কেউ, এক। এক, একক এক বা কেউ, একজন মানে কি বা কেউ নাই, তার মানে কি একজন নাই, তার মানে কি একজনও নাই, একজনও একজনও নাই। নাই, তার মানে কি কেউ নাই, তাই না? কুফু অর্থ সবাই জানেন, বিয়ের সাথে মধ্যে কুফু মিলাই, যে এইটা ছেলের পক্ষ থেকে, এই ছেলের পক্ষে কেমন হওয়া উচিত, মেয়ের পক্ষে কেমন হওয়া উচিত, এই যে কুফু মিলাই। কুফু অর্থ বাংলা শব্দ আমরা ব্যবহার করি, আমরা তো আরবি শব্দ বাংলাতেও ব্যবহার করি বিয়ের সাথে ক্ষেত্রে। কুফু অর্থ কি মিলান, সমতুল্য, ইকুয়ালিটি, বরাবর। এখন গ্রামের ছেলে যদি বলছে যে এখানে আহাদর তো কেউ নাকি? এখানে হ্যাঁ? আহাদর তো হয়েছে কেউ। এখানে আহাদ আহাদ আহাদুন এক অর্থ না, এখানে একজন, কেউ। একজন। ওয়ালাম ইয়াকুন মানে আহাদুন, এর বাক্য বলা এইভাবে, এই ওয়ালাম এক- এক- ইয়াকুন আহাদুন। খেয়াল করেন, বাক্যটাকে খেয়াল করেন। বললাম এবং ওয়ালাম ইয়াকুন আহাদুন, এবং হয়নি আহাদুন কেউ বা একজনও, এবং হয়নি একজন। এসি কেনার আগে ফিচার ও টেকনোলজি বুঝতে তার পেরেছেন? জন্য ওয়ালাম এবং ইয়াকুন আহাদুন, এবং হয়নি আহাদুন একজনও বা কেউই হয়নি, লাহু তার অবধি বা তার জন্য, কুফুয়ান তার বরাবর, তার সমতুল্য। তার সমতুল্য কেউ হয়নি এখন পর্যন্ত, না কোনদিন হবে। তো যে এখানে ওলামায়ে এক দিল- বা অদ্বিতীয় হবে, জি এক জি, বা অদ্বিতীয়। এখানে আহাদর তো এক, আপনারা আর শুনেন, কুফান তো অদ্বিতীয়। কথা শুনেন। এই লামটা, লাম ইয়াকুন আহাদুন, লাম ইয়াকুন ভার্ব, লাম লামের জাজেমা, ইয়াকুন ভার্ব, আর আহাদুন তার ফাইল। বুঝতে পেরেছেন? তাই লাম ইয়াকুন অর্থ কি তাই বলেন? লাম না ইয়াকুন মানে হয়নি 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 এবং হয়নি এবং একজনও হয়নি। একজন মানে কি একজনও হয়নি, তার মানে কি কেউ একজন হয়নি। একজন একক একজনের সমান আর একক এই মানে তার কেউ সমতুল্য আনুমানিক নাই। বাক্যে রুমের মধ্যে একজনও নাই, হয় নাই। কথা শুনেন, কেউ রুমের মধ্যে হয়নি। একজনও নাই, তার মানে কি কেউ নাই, কেউ নেই তাই না? এইভাবে কেউ করা হয়েছে, মূলত একজনই অর্থ এটা, এক একক একজনই অর্থ। কিন্তু লাম ইয়াকুন আহাদুন অর্থ কি একজনও হয়নি, লাহু তার অবধি, কুফুয়ান সমতুল্য, অর্থাৎ তার জন্য আল্লাহর সমতুল্য একজনও হয়নি। বুঝতে পেরেছেন? একজন আছে না জনাব, এত কেউই বিল গেটস, হয়নি। এত কোটি কোটি টাকার মালিক, মার্ক জুকারবার্গ কোটি কোটি টাকার মালিক, কোটি ডলারের মালিক, তারপরে ইলন মাস্ক, এরা কোটি কোটি বিলিয়ন 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 ডলারের মালিক, কিন্তু আল্লাহ বরাবর হতে পারবে? জি না। তারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহ তাআলা বরাবর হতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন আহাদুন, এবং হয়নি আহাদুন কেউ, লাহু তার অবধি, কুফুয়ান সমতুল্য। আল্লাহ সমতুল্য, আল্লাহ পর্যন্ত কেউ তার সমতুল্য হয়নি, আল্লাহর মতো কেউ তার সমতুল্য হয়নি। তাহলে ইয়াকুন আহাদুন, এখানে প্রথম বললাম যে লাম দিয়ে যে জিনিসটাকে নেগেটিভ করা হয়, ওইটা কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না, ওটা কোনোদিনই পজিটিভ হবে না। ওয়ালাম ইয়াকুন আহাদুন অর্থ মানে কি আজ পর্যন্ত কেউ হয়নি, না ইন দা ফিউচারও হবে হবে কি কুফুয়ান সমতুল্য লাহু তার, অর্থাৎ আল্লাহর সমতুল্য আজ পর্যন্ত কেউ হয়েছে না, ফিউচারে কেউ আল্লাহর সমতুল্য হবে। কথা বুঝতে পেরেছি? জি, তাহলে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদুন। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আমি তো বলি না তেলাওয়াত করেন, একজন আপনাকে আমি আরবি বলে হয়নি, আপনারা বাংলা তার বলবেন। সমতুল্য। এবং আমি এবং শুনে আবার শুরু তার করতেছি, সমতুল্য। আবার শুরু এবং করতেছি। ওয়ালাম ইয়াকুন
এবং হয়নি। হয়নি কেউ। হয়নি এবং আহাদুন হয়নি কেউই না। কেউ আহাদুন কার জন্য লাহু কেউ সমতুল্য। তার জন্য তার জন্য আর কুফুয়ান সমতুল্য কার সমতুল্য? কুফুয়ান সমতুল্য। সমতুল্য। তাহলে সমস্ত কেউ যেখানে হয়নি লাহুর তার সমতুল্য, কেউ হয়নি তার হবে না। সমতুল্য। তার ঠিক সমতুল্য। আছে, কেউ হয়নি তার কেউ হয়নি সমতুল্য। এবং কেউ হয়নি তার সমতুল্য। বুঝতে এবং পেরেছেন? আর না কেউ হবে তার সমতুল্য, কেউ হয়নি, হচ্ছে না, হয়নি হবেও না। আহাদুন কি তার সমতুল্য, কুফুয়া মানে কি তার সমতুল্য। এই হলো সূরাতুল ইখলাস। এটা কি এই অর্থটা আমরা এখন জানলাম। এবার আসেন, গ্রামার পার্ট রয়ে গেছে, কিন্তু এটা একটু ভালো করে দেখে নেন, শুনেন। বললাম যে আমাদের আপনি পূর্বে যত গ্রামার পড়িয়েছি বা গ্রামার পড়িয়েছি 50% পড়িয়েছি, কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ ভিন্ন। বুঝতে পেরেছেন? আমি ওয়াজ নসিহতের দিকে যাচ্ছি না, একদম টু দা পয়েন্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শিখেন। ওয়াজ নসিহত আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ভিতরে যদি আপনার বা কিছু এলেম জমা হয়, শব্দ কিছু জমা হয়, ভোকাবুলারি জমা হয়, তার মিনিং জানা হয়, এটা ব্যাখ্যা অটোমেটিক্যালি মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। এই অর্থ সূরাগুলো আমাদের জানা আছে, শুধু অর্থটা শিখলেই যথেষ্ট। আর এগুলা মুখস্থ অর্থ কেউ করবে না, কোনো আয়াত বাই আয়াত মুখস্থ করবে না। আমি আয়াত বাই আয়াতের অর্থ রাখি না এখানে। আমি লিখতে পারতাম, পুরো আয়াতের অর্থ লিখতে পারতাম, লিখে নাই। কারণ ওইটা আমরা মনে থাকে আমাদের না। অভ্যাস সাধারণত যে আমরা পুরো আয়াত মুখস্থ করে ফেলি, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমরা করতে পারি না। আর যে কারণে কোরআন শরীফ আমাদের অবুঝে থেকে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং কি করবো, এটা আমাদের কাজে দিবে সামনে ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা আয়াত কোনটা কতবার ব্যবহৃত তা এখানে দেওয়া আছে। আচ্ছা, ওস্তাদ এই বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট হু এবং আহাদুন, জি দুইটা সাবজেক্ট এখানে হু এবং আহাদুন এখানে দুইটা সাবজেক্ট। সামনে ব্যাখ্যা আসছে, খেয়াল করতে হবে। ইয়াকুন অর্থ কি হয়, হচ্ছে বা হবে। লাহু, লা মানে অবধি পর্যন্ত জন্য, আর হু মানে তার বা তাকে, তার জন্য তাকে তার অবশ্যই। জন্য, তার পর্যন্ত। ঠিক আছে, সমান সমান কি লাহু, সমান সমান লাহু। এই লাহুটা কোরআন শরীফ 275 বার আসছে। কুফুয়ান অর্থ কি? সমতুল্য, সমকক্ষ, গুণাবলিত, অনুরূপ। কুফুয়ান অর্থ কি? সমতুল্য, সমকক্ষ, গুণাবলিত, অনুরূপ। কুফুন শব্দটি বাক্যের মধ্যে অবজেক্ট হওয়ার কারণে পেশের পরিবর্তে জবর হয়েছে। আচ্ছা, আর আহাদুন অর্থ কি? একক, পড়ে আসছে, এদের টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্ন দেওয়ার মানে কি আমরা এদের উপরে পড়ে আসছি এটা। এবার দেখি একটু টেস্ট নেই, আমরা পরীক্ষা নেই। বলেন দেখি, কুল বলুন বলো হুয়া, বলুন তিনি হুয়া সে বা তিনি। আল্লাহু, আল্লাহ আল্লাহ আবার আল্লাহু। আল্লাহ আল্লাহ আস-সামাদ, অমুক মুখাপেক্ষী, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। লাম, লাম অর্থ কি? নয় নয় বা নাই। না, নাই, নয় বা না নেই। নয় ইয়ালিদ, ইয়ালিদ, ইয়ে, সে প্রসাব করে না। জন্ম দেয়নি। জন্ম দেয়, জন্ম দেয়নি। করে। আসসালামু আলাইকুম। একসাথে কথা বললে তো বোঝা যায় না উস্তাদ জি। জি জি আসসালামু সবাই, আলাইকুম। জি জি, যখন আমি বলি তখন রেসপন্স করবেন শুধু। আচ্ছা, যে আপনার মাইকও বন্ধ হয়ে গেছে। বলেন একদম। জি এখন বলেন তাহলে ইয়ালিদ শব্দ থেকে ইয়ালিদ জন্ম দেয়নি জন্ম দেয়নি ন, লাম ইয়ালিদ অর্থ জন্ম দেয়নি। ইয়ালিদ শব্দ অর্থ কি? জন্ম জন্ম দেয় জন্ম দেয়
জন্ম দেয় বা প্রসব করে। লাম ইয়ালিদ এবং লাম ইয়ালিদ আমি জন্ম দেয়নি জন্ম দেয়নি বা দেয়নি। প্রসব করেনি। জন্ম দেয়নি পাঁচটা নেগেটিভ অর্থ করবে। প্রসব করেন। আচ্ছা, ওয়ালাম ইউলাদ জন্ম তাকেও কেউ হয়েছে তাকে কেউ জন্ম দেয়নি। এবং তাকে জন্ম দেওয়া হয়নি। হয়েছে তাকেও ওয়ালাম জন্ম দেওয়া ইউলাদ এবং হয়নি। তাকে জন্ম দেওয়া হয়নি। হয়নি ওয়ালাম ইউলাদ আচ্ছা, এবং তাকে ওয়ালাম জন্ম দেওয়া এবং নি নাই বা নয় ইউলাদ শুধু হয়নি ইউলাদ হয় হচ্ছে হবে তাকে জন্ম দেওয়া হয়নি, জন্ম দেওয়া হয়। তাকে জন্ম দেওয়া হয়, ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় হচ্ছে বা হবে। হয়। নাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি। হয়নি এখন এখন ইয়াকুনু হয়নি হয় হয় এখন অর্থ কি? হয় এবং হয়নি। সমকক্ষ সমকক্ষ ঘুরে আসে। লাম এখন অর্থ হয়নি, লাম অর্থের জন্য নেই, আর এখন অর্থ হয় হচ্ছে বা হবে। হয় হচ্ছে বা হবে। আচ্ছা, এখন অর্থ হয় হচ্ছে বা হবে। ওয়ালাম এখন এবং হয়নি। হয়নি এবং হয়নি লাহু তার তার জন্য জন্য তার পর্যন্ত তার অবধি কুফুয়ান তার জন্য ইকুয়ালিটি ইকুয়াল আহাদুন আহাদুন একক কেউ 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 এবার বাংলা থেকে আরবি থেকে বাংলা থেকে আরবি। বলো বা বলুন। ফুল ফুল। আমি একটু মিউট করে দিলাম, এখন সবাই যারা পড়েন তারা মিউট হয়ে যান। আচ্ছা, সে বা তিনি হুয়া হুয়া বা হুয়া বা হিয়া, কেন হুয়া হবে? আল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় আহাদ 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 স্বয়ংসম্পূর্ণ অমুখাপেক্ষী সম্পূর্ণ সমাদ 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 না সমাদ। নাই বা নয় লাম 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 লা না লাম 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 জন্ম দেওয়া হয় বা প্রসব করা হয়। ওয়ালাদ ইয়ালিদ 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 হলো সে জন্ম দেয়, আচ্ছা জন্ম দেওয়া হয় ইউলাদ ওয়ালাদ ইউলাদ, জন্ম দেওয়া হয় ইউলাদ, আর জন্ম দেয় ইয়ালিদ, জন্ম দেওয়া হয় ইউলাদ। আচ্ছা ওয়ালাদ ইউলাদ আচ্ছা উস্তাদ জন্ম দেওয়া এটা কি ইউলাদ? হ্যাঁ জি জন্ম দেওয়ার আরবিটা কি হবে? ইয়ালিদ ইউলাদ সে জন্ম দেয়, আর ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়। আচ্ছা, হয় হচ্ছে বা হবে ইয়াকুন এখন হয় হচ্ছে বা হবে। আচ্ছা, জন্ম দেওয়া হয় বা ভূমিষ্ঠ হয় আরবি কি হবে? ইউলাদ ইউলাদ। ইউলাদ ইউলাদ আচ্ছা আচ্ছা, তার অবধি বা তার পর্যন্ত কুফুয়ান লাহু লাহু সুবহানাল্লাহ, একদম একটা অর্থ একটা লাহু। আচ্ছা, তাহলে তার অবধি আহাদ ইয়াকুন ইয়াকুনু একটা হয় নাই। লাহু লাহু, ইয়েস, লাহু তার অবধি লাহু। আচ্ছা, সমতুল্য সমকক্ষ ইকুয়াল কুফুয়ান ইয়াকুনু কুফুয়ান 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 কেউ কুফুয়ান কেউই আহাদুন একজন। কেউই আচ্ছা, আহাদ এবার দেখি আমরা আরবি উলাট পাঠ করে দেওয়া আছে, এটা সঠিক দেওয়া অর্থ করে দেওয়া। আসসামাদ সম্পূর্ণ অমুখাপেক্ষী প্রয়োজন অবকাশী স্বয়ংসম্পন্ন। লাম লাম নানি নয় লাম না নয় নাই না নয় না নয় না এখন এখন হয় হয় হচ্ছে হয় হচ্ছে হয় হচ্ছে হবে। বা হচ্ছে আচ্ছা, লাহু তার জন্য ইউলাদ ইউলাদ জন্ম দেওয়া হয়নি, জন্ম দেওয়া হয়, হয়েছে জন্ম হয়েছে জন্ম দেওয়া হয় জন্ম দেওয়া হয়, জন্ম দেওয়া হয় জন্ম দেওয়া ভূমিষ্ঠ হয়ে প্রসব করা হয়। কুল ইউলাদ বলো বলো বলো
বলো বলুন আহাদুন একক কেউই এবং অদ্বিতীয় একক, কেউ। কেউ, একক কেউ। হুয়া সে ওয়াসে তিনি সে তিনি ওয়ালাম এবং না এবং না কুফুওয়ান কুফুওয়ান কুফুয়ান সমতুল্য সমান সমান আহাদুন কেউই কেউ কেউ আহাদুন একক, এক অদ্বিতীয় বা কেউ। আচ্ছা, এবার বাংলা উল্টা পাল্টা করে দিই। আচ্ছা, সংসম্পন্ন অমুখাবে কি? সমাদ সমাদ, সমাদুন নাই, সমাদুন না, নাই বা নাই। লাম লাম আচ্ছা, হয় হচ্ছে বা হবে। ইয়াকুন 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 দেখুন, ইয়াকুন এক অদ্বিতীয় কেউ, আহাদুন আহাদুন জন্ম দেয়, প্রসব করে, ইউলাদ 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 জন্ম দেয়, প্রসব করে, ইয়ালিদ ইয়ালিদ, ইয়ালিদ জন্ম দেওয়া হয়, প্রসব করা হয়, ইউলাদ ইউলাদ। বলুন, কুল সে বা তিনি, হুয়া তার অবধি, লাহু লাহু না লাহু কোনটা? লাহু লাহু। লাহু সমতুল্য, সমকক্ষ, ইকুয়াল, কুফুয়ান কুফুয়ান কেউ, আহাদুন আহাদুন মাশাআল্লাহ। এই সূরা ইখলাস শিখে ফেললেন, দেখেন ইনশাআল্লাহ কাজে লাগবে। বুঝতে পেরেছি সবাই? উস্তাদ এইভাবে শব্দার্থ শেখাইছেন, এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিস্টেম। সেটাই বললাম। হ্যাঁ, আগে তো জানাবো একজনে। অনেক সুন্দর হয়েছে। জি, উস্তাদ জি, একজন জিজ্ঞেস করলে ভালো হবে। এখন জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। গ্রামার তো পড়া লাগবে আবার। বুঝতে পেরেছেন? এই প্রণয়ন গুলো সবাই পড়ছিলেন না? জি উস্তাদ। এটার নাম কি বলেন উস্তাদ দেখি? আমাদেরকে পড়ায়া সবসময় রমিজ এটা একটা সাবজেক্ট সাবজেক্টিভ প্রণয়ন। বলেন দেখি, একসাথে কে বলতে পারবেন? একসাথে কে বলতে পারবেন? সুবহানাল্লাহ। ওয়াও বাদ দিয়ে, ওয়াও কে আবার কেবল হুয়া বললেন। ওয়া হুমা হুমা হিয়া হুমা হুন্না আনতাং তুমাং তুমাং তাং তুমাং তুনা নাহনু ওয়া হুমা হুমা হিয়া হুমা হুন্না আনতাং তুমাং তুমাং তাং তুমাং তুনা নাহনু। আচ্ছা, এবার আসেন এই লোক কনফিউশন আপনাদের জন্য। আচ্ছা, দেখি তারা দুজন আরবি কি হবে? জি হুমা হুমা সে বা তিনি, ওয়া ওয়াহিয়া ওয়াহিয়া। আচ্ছা, এবার আসি, খেয়াল করেন আগামী ক্লাসে কি বলবো। আজকে এটা হচ্ছে আজকের লেসন। আগামী ক্লাসে কি বলবো আমরা? সূরা ফালাক। ইয়াস, এটা সূরা ফালাক। আগামী ক্লাসে কি বলবো একটু দেখে নেই একবার। বলেন আমার সাথে, বলুন। কুল, বাংলা দেওয়া আছে। কুল বলুন আউযু, আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাইতে যাচ্ছি। বি মানে বি, আছে তাদের নিকটে প্রতি দ্বারা। রব্বুন, প্রভু প্রতিপালক প্রতিপালক। ফালাক, প্রভাত, মর্নিং। ফালাক মানে কি? মর্নিং, সকাল, প্রভাত। আর মিন থেকে, হতে। শাররুন, শাররুন অতি অকল্যাণ নিকৃষ্ট, অতি অকল্যাণ নিকৃষ্ট। মা কিনা জাকিনা খলাক, সৃষ্টি করা খলাক মানে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে সে সৃষ্টি করেছে। ভালো করে, সে সৃষ্টি করেছে। আচ্ছা, ওয়ামিন এবং শাররুন ক্ষতি অকল্যাণ নিকৃষ্ট। গাসিকুন, গাসিকুন অন্ধকার অন্ধকার রাত, অন্ধকার দিন। আচ্ছা, ইদা যখন ওয়াকাবা, ওয়াকাবা
গভীর হওয়া। গভীর বা ঘন হওয়া। অকাবর কি গভীর বা ঘন হওয়া। যখন সে গভীর বা ঘন হয়, এই হলো মোট সংখ্যা 10টি, নতুন হলো 6টি। এই 6টি সংখ্যা কনসেপ্ট রিপিট হতে 1109 বার। সূরা ফালাক এভাবে আমাদের আগামী ক্লাসে পড়া। কথা বুঝতে পেরেছেন? সবাই স্লাইডের মধ্যে একদম শেষে দেওয়া আছে, এটা সবাই দেখে আসবেন। আর এখানে আমরা প্রোনাউন্স আবার আসতে কিনা হুয়া হুমা হুম ইয়া হুমা হুম না আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনতুম আনা নাহনু। এই ছিল আমাদের আজকের এই লেসনস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উস্তাদ এক একটা লেসন শেষের পরে যদি একটু পরীক্ষা নিতেন আমাদেরকে মৌখিক বা লিখিত, তাইলে হয়তো পড়াটা আবার রিভিশন হয়ে যেত বুঝলাম ভালোভাবে। না। মানে একটা এক্সাম নিলে প্রতি সপ্তাহে আর কি ভালো হতো, মনে হয় যে রিভিশনটা হতো ভালোভাবে। ঠিক আছে, নিব যেমন ইনশাআল্লাহ। যেমন উস্তাদ আমরা সূরাটা পড়লাম এখন অর্থ সহ, এটার উপরে যদি পরবর্তী ক্লাসে আমাদেরকে দেওয়া হয় তাহলে সূরাটার অর্থটা আমাদের একদম মুখস্থ হয়ে গেল। প্রস্তাবটা একদম যুক্তিযুক্ত, একদম খুবই সুন্দর একটা প্রস্তাব। আমি 100% এগ্রি করি। তাহলে আগামী ইনশাআল্লাহ শুনেন, আপনারা আমরা একটা জিনিস বলেন, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে, বুঝতে পারছেন? আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের আগামী পরীক্ষা। কি বার দিন হবে উস্তাদ জি? আসসালামু আলাইকুম। কি বার দিন হবে এটা? মঙ্গলবার। মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন হয় এটা, জি। জি জি। ওই দিন কোনটা কোনটা সূরা পড়া থাকবে? আর লিঙ্কটা সবার সাথে সবাই একটু শেয়ার করুন, বুঝতে পেরেছেন? লিঙ্কটা কোনটা উস্তাদ জি? কয়টা সূরা পড়া থাকবে? ক্লাস লিঙ্ক সবার সাথে শেয়ার করবেন। ফালাক। সূরা উস্তাদ ফালাক আগামী না সপ্তাহে সূরা পড়া নাস? কয়টা সূরা থাকবে? সূরা ফালাক তো এখন আমরা বললেন। কি বললেন সূরা আবার? ফালাক তো ইখলাস, সূরা ফালাক। ফালাক তো পড়াই না, উস্তাদ পড়াবে। পড়াবে আগামী সপ্তাহে। আর পড়া নেবেন সূরা ইখলাস। সূরা ইখলাস পড়া নেবেন। আমি একটা স্লাইড পড়াইছি, আজকে ক্লাসে স্লাইড পেয়েছেন কিনা? স্লাইড পেয়েছেন? জি জি। আচ্ছা।